স্টেডিয়াম খেপে গেছে, এরা ম্যানেজমেন্ট থেকে সব যে যার মতো বোতল ইট সব ছুটছে, সব পাবলিক খেপে গেছে। দেখো সব চিরারিচ্ছে বন্ধুরা। এই ঘটনার পর কি বলবেন এই ঘটনাকে? দেখুন, এই ঘটনা কলকাতার মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে ফেললো। ইতিহাসে আজকে কলঙ্কময়, মানে ফুটবল, বাংলার ফুটবল ইতিহাসে কলঙ্কময় দিন হচ্ছে আজকের দিন, এবং সেটা হয়েছে তৃণমূল কংগ্রেসের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। চোর চোর চোর, আবার একবার চুরির মতো ঘটনা ঘটলো আমাদের দেশে। তবে এবার বালি, গরু কিংবা কয়লা নয়, এবার চুরি করা হয়েছে সাধারণ মানুষের বিশ্বাসকে, সাধারণ মানুষের আবেগকে। 13ই ডিসেম্বর কলকাতায় বিশ্ব ফুটবলের রাজা মেসি। আমরা সবাই জানি ফুটবল লাভারদের কাছে মেসি হচ্ছে ভগবানের মতো, কিন্তু তার সামনেই রাগে ফেটে পড়ে জনগণ। আজ প্রশ্নটা মেসিকে নিয়ে নয়, প্রশ্নটা হচ্ছে কেন আমাদের দেশে ইভেন্ট মানে শুধু বিশৃঙ্খলা? কেন একজন বাইরের মানুষকে আমরা অতিথি হিসেবে দেশে নিয়ে আসি আর সেই মানুষরা আমাদের কাছ থেকে অপমানিত হয়ে ফিরে যায়? 2026-এর ভোটে সব হবে, 2026-এর ভোটে লোকে বুঝবে মেসি গেছে, পিছিয়ে হয়ে যাবে। এখন মনে হচ্ছে 2026-এর যে ইলেকশন হবে সেই ইলেকশনের টাকায় টিকিট বেচে তোলা হয়েছে। ভোট সে তো এখন ড্রিম ইলেভেনের মতো, যে যত ইনভেস্ট করবে তার তত বড় প্রফিট। তাছাড়া আমাদের দেশে তো চোরের কোনো অভাব নেই, কয়লা থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, এখন আবার টিকিট চুরিতেও লিস্টে নাম বসে গেল। সত্যি এদের লজ্জা শরম বলে কোনো জিনিস নেই। পাঁচাটা পুলিশ প্রশাসন কি বলছে যে ভিড় বেশি ছিল, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানুষটা টাকা দিয়ে টিকিট কেটে এসেছে, ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে এসে অপেক্ষা করেছে, সে কি অপরাধী? না, সে অপরাধী নয়। দাদা আপনি কি কার্পেট নিয়ে যাচ্ছেন? দেখো বাড়া কি আজব কাণ্ড, এ তো পুরো বাংলাদেশ মারা। ওখানে যখন শেখ হাসিনা দেশ ছাড়লো তখন যে যা পেরেছে নিয়ে পোকার পার, আর এখানে তো এই কাকাকে দেখে ডাইরেক্ট কার্পেট নেই পোকার পার। অবশ্য নিয়ে যাবে না কেন, মানুষ এখানে টাকা দিয়ে টিকিট কেটেছে, কেউ 10,000, 12,000, কেউ 15,000 দিয়েও টিকিট কেটে এসেছে। সেখানে এসে যদি কোনো লাভ না পায় সে তো হাতের কাছে যা আছে সেটাই নিয়ে যাবে। কারণ সাধারণ মানুষ তো আর এই রাজনীতিবিদদের মতো গরু, কয়লা এসব পাচার করে আর ইনকাম করছে না, তারা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে টাকা ইনকাম করছে। আর তাতেও যদি কোনো লাভ না হয় তাহলে হাতের কাছে যা আছে, সেটা হোক সোনার ঘটি কিংবা পিতলের ঘটি, সেটা নিয়েই দৌড় দিবে। আমরা অনেক টাকা দিয়ে এসেছি। কত টাকা দিয়ে টিকিট কেটেছেন? 10,000 টিকিট। দেখো 10,000 টাকা দিয়ে টিকিট কেটে এসে কি দেখছে? শুভশ্রীকে দেখছে, অরূপ বিশ্বাসকে দেখছে। দেখো এমনিতে শীতকাল, সবাই একটু শীতকালে কি খোঁজে? একটু গরম খোঁজে। তো এবার তারা কি ভাবছে যে আমি 10,000 টাকা দিয়ে টিকিট না কেটে যদি রাশিয়ান লাগাতে যেতাম তাহলে শরীরে কমপক্ষে একটু গরমের অনুভূতিটা পেতাম। তা বলছি কাকা, তুমি যে কার্পেটার নিয়ে যাচ্ছ সেটা নিয়ে কি করবে? ঘরে গিয়ে ফুটবল খেলবে নাকি? এটা নিয়ে যাচ্ছি, আমরা প্র্যাকটিস করবো ঘরে। কলকাতা ফুটবল বোঝে আর ফুটবল প্রেমিকরা আবেগ বোঝে, কিন্তু বারবার সেই কলকাতাকেই পরীক্ষাগার বানানো হয়। আজ মেসি এসেছে, কাল অন্য কেউ আসবে, ফলাফল সেই একই থাকবে, পাবলিকের রাগ আর উপরে নীরবতা। দুবাইতে মেসি গেলে কি হয় জানেন? সময় মানে হচ্ছে সম্মান, ভিড় মানে হচ্ছে নতুন পরিকল্পনা। আর আমাদের কলকাতায় কি হচ্ছে? ভাঙা গেট, চেয়ার ছাটাছাটি হচ্ছে, মারধর করা হচ্ছে, আর অবশেষে পাবলিক দোষী। এটাই হলো তফাৎ, ওরা ভবিষ্যৎ বানায় আর আমরা ব্যানার বানাই, কিন্তু তাতেও লাভ কি? পাবলিক যখন একবার খেপে যায় তখন গেট, কোনো ব্যানার, কোনো পুলিশ কেউ আটকাতে পারবে না। মিঠুনদের একটা ডায়লগ ছিল, পাবলিকের মার কেওড়া তোলা পা। তো এবার 13 তারিখ কলকাতা থেকে ফিরে 14 তারিখে আবার হায়দ্রাবাদে মেসির ভিজিট ছিল। তো সেখানকার মহলটা একবার তোমরা নিজেদের চোখেই দেখো। এবার তোমরাই বলো, এরকম আনন্দ কি কলকাতার মানুষরা আশা করেনি? এরকম এন্টারটেনমেন্ট কি কলকাতার মানুষরা হতে পারতো না? আরে সেখানে মানুষ তো টিকিট কেটে মেসির সাথে ফটো কিংবা মেসিকে জড়িয়ে ধরতে কিংবা মেসির সঙ্গে সেলফি তুলতে আসেনি, যার চোখের একটু শান্তি মতো 2 মিনিট দেখতে এসেছিল। আর সেটাও হলো না আমাদের কিছু কুলাঙ্গার নেতা মন্ত্রীদের জন্য। নেতারা বলবে এটা একটা ঐতিহাসিক দিন। হ্যাঁ, ঐতিহাসিক দিনই বটে, তবে ভালো হিসেবে নয়, এটা ফুটবল জগতের একটা নির্লজ্জতম ঐতিহাসিক দিন হিসেবে। মানুষ তখনই কাউকে ক্ষমতায় দেয় যখন সে বুঝতে পারে যে এ দেশের উপকারের জন্য উপযোগী, কিন্তু এরা সেই সুযোগের সদ্ব্যবহার নিচ্ছে, মানে উপরে রাম আর ভিতরে রাবণের লঙ্কার সূচনা হচ্ছে। ইতিহাস তখনই হয় যখন মানুষ সম্মান পায়, আর এখানে ইভেন্ট মানে হচ্ছে ফটো, ফান্ড আর ফ্রেম, আর সাধারণ মানুষ শুধু ব্যাকগ্রাউন্ড মাত্র। এখানে একটা কথা তোমাদের ক্লিয়ার করে দিতে চাই, এখানে কি মেসির কোনো দোষ ছিল? না, মেসির কোনো দোষ নেই। সে একজন খেলোয়াড়, সে কূটনীতিবিদ নয়। সে প্লেগ্রাউন্ডে এসে তোমাদের সাথে সেলফি তুলতে আসেনি, সে একটু সম্মান পাওয়ার আশায় এসেছিল। কিন্তু সে কি জানতো সেই সম্মানই হচ্ছে এদেশের সব থেকে তুচ্ছ জিনিস, সব থেকে সস্তার জিনিস? তবে মেসির এটা ভেবে দেখা দরকার ছিল যে আমি কোন দেশে সম্মান পেতে যাচ্ছি। যে দেশে মেয়েরা হয় সেই দেশের সম্মান, যে দেশে তিলোত্তমা বিচারের জন্য যখন সাধারণ মানুষ খেপে উঠেছিল তখন তাকে আটকানোর জন্য পুলিশ প্রশাসন, আমাদের নেতা মন্ত্রীরা কিরকম কঠোর পদক্ষেপ নিয়েছিল, সেই দেশের সম্মান। যে দেশের নেতা মন্ত্রীরা চোর হয়, বালি চুরি থেকে শুরু করে কয়লা, গরু, তারা জেল
পর্যন্ত খেটে এসেছে সেই দেশের সম্মান। মনে আছে সেই 2008-এর কথা, এত উন্নত মানের প্রযুক্তি ছাড়াও এই ম্যানেজমেন্টে অতি সামান্য আয়োজনে ম্যারাডোনা কিভাবে খোলা মাঠে সাধারণ মানুষের সাথে নেচে উঠেছিল, তাদের সাথে দৌড়াদৌড়ি করেছিল, কমরেড সুভাষ চক্রবর্তীরা সেটা করে দেখিয়েছিলেন। আজ মানুষ চিৎকার করছে কারণ তারা অনেকদিন চুপ ছিল। আজ মানুষ রেগে গেছে কারণ আজও তাদেরকে আবার বোকা ভাবা হয়েছে। এই রাগ অপরাধ নয়, এই রাগ হচ্ছে সতর্কতা। মেসি চলে যাবে, দুবাই এগিয়ে যাবে, আর আমরা আবার বলবো এবার মনে হয় ঠিক হবে না। যতদিন সিস্টেম বদলাবে না ততদিন রাগই হচ্ছে এই দেশের সৎ প্রতিক্রিয়া। তো মেসি কলকাতাতে আসায় ফুটবল প্রেমিকদের মনে যে আনন্দ, যে উচ্ছ্বাসটা জেগে উঠেছিল মেসিকে না দেখতে পাওয়ায়, সেটা কিন্তু আগে প্রকাশ পেয়েছে। এই যে এত ক্ষতি, এইসব ক্ষতিপূরণ কে দিবে? সেগুলো কি সরকার দিবে? না 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 না, সেগুলো সব আমাদের কাছ থেকে আবার নেওয়া হবে। তবে কেমন নেওয়া হবে সেটা তুমিও জানো না আর আমিও জানি। তো গাইস, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, কারণ সত্যি যদি চুপ থাকে তাহলে ভবিষ্যতে চুপ হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং আমার সাথে যদি কথা বলতে চাও তাহলে দেখো ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ইনস্টাতে দুটো লিঙ্ক আছে। পেজটা ফলো করো, ইনস্টাতে ফলো করে মেসেজ করো, অবশ্যই রিপ্লাই পাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।